তো এইমাত্র আমাদের টেন্ট খোলা কমপ্লিট। এখান থেকে অযোধ্যা রাম মন্দির হচ্ছে 10 কিলোমিটার, আর আমরা অযোধ্যা বাস স্ট্যান্ডে চলে এসেছি। ফাইনালি গাইস, অযোধ্যা রাম মন্দির আর 4 কিলোমিটার অপেক্ষায় আছি আমরা। আর 4 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তাহলেই সামনেই রাম মন্দির। राम मंदिर इस तरफ आगे जाइए, आगे बढ़ेगा ओवर ब्रिज। हाँ हाँ, बाएं कट जाइए, राम मंदिर जाएगा ये रास्ता। राम मंदिर ফাইনালি বন্ধুরা, অনেক কষ্টর পরে আমরা কিন্তু রাম মন্দিরের সামনে একদম চলে এসেছি। আর সোজা যে রাস্তাটা গেল সামনে, এটি কিন্তু রাম মন্দিরের রাস্তা, রাম মন্দির যাওয়ার। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 7:30, আর আমরা স্নান করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা রাম মন্দির। তো সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে। এখন অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে, প্রায় 300 কিলোমিটার মতো রাস্তা আমাদেরকে যেতে হবে। দেখা যাক কী হচ্ছে। আর এখান থেকে আমরা রওনা দিব প্রয়াগরাজ থেকে আমরা রওনা দিব হচ্ছে আমাদের সব থেকে বড় মন্দির রাম মন্দির অযোধ্যা। তো তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো ভিডিওগুলি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর বলছি আরেকটি কথা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও, বন্ধুদের সাথে পারলে কিছু শেয়ার করে দিও। তো এইমাত্র আমাদের টেন্ট খোলাও কমপ্লিট। আমাদের আবারও তো লাগেজ রেডি হচ্ছে, টেন্ট খুলেছি। আর ওই যে সামনে বাইক আমাদের, এখনও আধ ঘন্টার মতন বা 15 মিনিটের মতন লাগবে আমাদের টেন্ট প্যাকিং করতে, সব কিছু করতে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের লাগেজ কিন্তু সব রেডি। আর আমরা হর হর মহাদেব নাম নিয়ে বেরোবো এখান থেকে অযোধ্যা রাম মন্দির। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা, পুরো 11টা বাজে। আর আমরা এখনই বেরিয়ে পড়বো। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে আরও তোমাদের সাথে। আর আমাদেরকে এখান থেকে নেই করে আমাদের এই মেলার ভিতর থেকে বের হতে আমাদের টাইম লাগবে 1 ঘন্টার মতন লাগবে, 1-1.5 ঘন্টার মতন টাইম লাগবে। আমরা খুব ভিতরে ঢুকে গেছিলাম, একদম স্নানের ঘাটের কাছে। তো চলো, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। এই বাইকটি চাবি দিয়ে স্টার্ট। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় প্রয়াগরাজ, জয় জয় গঙ্গা মাতা কি জয়। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। প্রচুর লোকের ভিড় স্নান করার জন্য। আর সবার হাতে একটি করে দেখো জলের ড্রাম, সবার হাতে, সবাই স্নান করছে আর জলের ড্রাম নিয়ে যাচ্ছে। আর আমরা 2টো জলের ড্রাম নিয়েছি, আমি এটি নিয়েছি 5 লিটার জলের ড্রাম, একটি 100 টাকা দাম নিয়েছে। আর তরুণও নিয়েছে একটি ড্রাম, এই যে এটি 100 টাকা দাম নিয়েছে এটির। তো আমাদের সব লাগেজ রেডি। তো চলো, তো আমরা রেডি। তো হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো আস্তে আস্তে এখন আমাদেরকে যেতে হবে। এখানে বালু কিন্তু প্রচণ্ড, স্কিড করতে চাকা। আর তোমরা দেখো যে লোকের ভিড়। তো আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, করার কিছু নেই। কারণ এদিকে একবার লোকের ভিড় তোমরা দেখো ভাই, দেখো, ভাবতে পারবে না এত লোক, রাখতে রাখতে ভক্ত। और उन्हें गंतव्य के लिए प्रस्थान कराना सुनिश्चित करें। धन्यवाद। তো
তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু অযোধ্যার যে পোস্টার সামনে চোখে পড়ে গেছে। আর এখান থেকে আমরা যেখানে আছি এখান থেকে অযোধ্যা দেখাচ্ছে 122 কিলোমিটার রাস্তা। আর ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো এখন। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেলে একটি, এখন টানা বাইক চালাবো। আর সামনে অযোধ্যা শুনছি প্রচণ্ড জ্যাম রাস্তা, ম্যাপ তাইও দেখাচ্ছে যে রাস্তা কিন্তু জ্যাম, রেড চিহ্ন দেখাচ্ছে প্রায় 40 কিলোমিটার মতো। আমাদেরকে এখন 50 কিলোমিটার মতো রাস্তা টানা যেতে হবে, 50 যা পারি টানা যাব। এখন রাস্তা ফাঁকাই আছে আপাতত। তো চলো দেখা যাক কী হচ্ছে। আর রাস্তাতে যেতে যেতে যেগুলো দেখবো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব আপডেট দিব। এই ভিডিওতে থাকবে সব কিছু। আর পারলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও, আর বন্ধুদের সাথে কিছু শেয়ার করে দিও ভিডিওটি। আমাদের কুম্ভ মেলা থেকে বেরোতে প্রায় 2.5 ঘন্টা টাইম লেগে গেল। প্রায় 11:30টার দিকে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম কুম্ভ মেলা থেকে। আর আমরা এই ন্যাশনাল হাইওয়ে ধরতে আমাদের 20 কিলোমিটার রাস্তা আমাদেরকে বের হতে, এই 20 কিলোমিটার রাস্তা বের হতে আমাদেরকে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। তাহলে ভাবতে পারছো কেমন জ্যাম রাস্তা ছিল, এত লোক আর এত গাড়ি আমি জীবনে কোনোদিনও দেখিনি, কোনো দিন দেখিনি, কিন্তু আজকে দেখলাম এত লোক আর এত গাড়ি, গাড়িয়ে গাড়ি, খালি গাড়িয়ে গাড়ি চারদিকে। এই 20 কিলোমিটার রাস্তা বেরোতে আমাদের প্রচণ্ড খারাপ লেগে গেছে, কিন্তু প্রচণ্ড খারাপ লেগে গেছে। একদম গরমে গোটা গা ঘেমে একদম অবস্থাই খারাপ একদম। তো যাই হোক আমরা বের হয়ে গেছি। আর আমরা অযোধ্যাতে প্রয়াগরাজ থেকে প্রায় 60 কিলোমিটার মতো চলে এসেছি। আর অযোধ্যাতেও কিন্তু প্রচণ্ড ভিড়, তাই আরও 1 মাস চলবে এরকম ভিড় টানা। কারণ হচ্ছে প্রয়াগরাজে সবাই স্নান করতে আসছে, স্নান করার পরে তারা অযোধ্যাতেও যাচ্ছে, অযোধ্যা থেকে বেনারসও যাচ্ছে। মানে এই উত্তরপ্রদেশের 3টি যে দর্শনীয় স্থান আছে, এই 3টি দর্শনীয় স্থানে কিন্তু প্রচণ্ড ভিড়। যেটা হিসাব করলাম, সেটি হিসাব করে যে বুঝতে পারছি আমি, মানে 17 কোটি লোক আছে। আপনার 17 কোটি লোক উত্তরপ্রদেশে বাস করে, তার মধ্যে 17 কোটি আরও লোক কিন্তু উত্তরপ্রদেশে ঢুকে আছে হিসাব করে যেটা দেখছি আমি। আর আরেকটা কথা বন্ধুরা, যে ইউপির উত্তরপ্রদেশের যে রাস্তাগুলো 4 লেন হাইওয়ে রাস্তা, এগুলো কিন্তু প্রত্যেকটা রাস্তায় 4 লেন যতগুলো রাস্তা আমি দেখছি সব রাস্তাগুলোই কিন্তু ঢালাই রাস্তা, সব ঢালাই রাস্তা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তা না, আমাদের পিচের রাস্তা, 4 লেন রাস্তা। আর এই রাস্তার কিন্তু ঢালাই রাস্তার কিন্তু লাস্টিং বেশি, সব থেকে বেশি লাস্টিং। এটি দেখে আমার খুব ভালো লাগলো যে উত্তরপ্রদেশের যত 4 লেন হাইওয়ে দেখছি বেশিরভাগ রাস্তায় কিন্তু ঢালাই রাস্তা। আর ঘড়িতে সময় হচ্ছে কিন্তু এখন বিকেল 4:30। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে। এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স দেখাচ্ছে 60 কিলোমিটার রাস্তা। আর অল্প একটু গিয়ে কিন্তু আমাদেরকে সিঙ্গেল লাইনে দিয়ে যেতে হবে, মানে সিঙ্গেল রাস্তা, 4 লেন রাস্তা, 4 লেন হাইওয়ে কিন্তু শেষ হয়ে যাবে। সেখান থেকে আমাদেরকে সিঙ্গেল রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু অযোধ্যা থেকে আর 20 কিলোমিটার দূরে আছি। আর 20 কিলোমিটারে আমাদের অপেক্ষা, 20 কিলোমিটার গেলে কিন্তু আমরা অযোধ্যা চলে যাব। ঘড়িতে সময় হচ্ছে এখন রাত্রি 9টা বেজে গেছে। কারণ হচ্ছে আমাদের প্রচণ্ড জ্যাম পার করতে হলো, কিন্তু সেই জন্য আমাদের রাত্রি 9টা বেজে গেল। আরও 20 কিলোমিটার আমাদেরকে রাস্তা যেতে হবে। আর 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কত জ্যাম হবে সেটা আমরা বলতে পারছি না আমাদেরকে। তো যেতে যেতেই দেখব যে কি হচ্ছে না হচ্ছে। আমরা 40 কিলোমিটারের মতো জ্যাম কিন্তু পার হয়ে আসলাম। আমাদের পিছনে প্রায় 40 কিলোমিটার মতো জ্যাম রাস্তা, গাড়িয়ে ভর্তি, আসতে দিচ্ছে না, আটকিয়ে রেখেছে। আমরা তো তাও সাইড দিয়ে যেদিক দিয়ে পারছি সেদিক দিয়ে আমরা বের হয়ে চলে এসে সামনে একটু ফাঁকা পেলাম। যারা এই মুহূর্তে প্রয়াগরাজ কিংবা রাম মন্দির তারপরে বেনারস আসার চেষ্টা করছো বা প্ল্যান করছো, আমি আমার হিসেবে তো বলবো যে এখন না আসাই ভালো। কারণ এত রাস্তাতে জ্যাম, কোথায় খাবে, কোথায় খাওয়া দাওয়া করবে না করবে, কোথায় কি হবে না হবে, তার থেকে না আসাই ভালো। খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেরকম নেই, হোটেলও রাস্তাতে এরকম পাওয়া যাচ্ছে না। তোমাদেরকে বলবো যে এখন না আসাই ভালো, 1-1.5 মাস পরে আসাই ভালো। 200 কিলোমিটার রাস্তা আমাদের আসতে প্রায় আমাদের সারাদিন চলে গেল কিন্তু আজকে আমাদের। তোমরা ভাবতেই পারছো যে বুঝতে পারছো যে কত জ্যাম রাস্তা। বাইক নিয়ে আসার পরেও 200 কিলোমিটার রাস্তা আসা যাচ্ছে না, তাহলে গাড়ি নিয়ে যারা মারুতি নিয়ে আসছে তাদের কি অবস্থা হবে? তাহলে ভাবতে পারছো তোমরা কি অবস্থা তাদের তাহলে হতে পারে।
ঘড়িতে সময় হচ্ছে এখন রাত্রি 9:40 আর আমরা অযোধ্যার খুব কাছে চলে এসেছি। আর এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 8 কিলোমিটারের মতো রাস্তা। তো 8 কিলোমিটার আমাদের আর অপেক্ষা, আর 8 কিলোমিটার গেলেই কিন্তু আমরা অযোধ্যার কাছে পৌঁছে যাব, অযোধ্যা মন্দিরে পৌঁছে যাব। সেখানে গিয়ে মেন সমস্যা যেটি আমাদের হচ্ছে যে থাকার ব্যবস্থা। তো একটি ভালো জায়গা দেখতে হবে আমাদেরকে, ভালো জায়গা দেখে আমাদেরকে ক্যাম্প কিন্তু লাগাতে হবে, তাঁবু লাগাতে হবে। আমরা হোটেলের খরচা দিতে চাচ্ছি না, কারণ এখানে হোটেলের চার্জ প্রচুর। তাই 3 দিনে যদি হোটেলের খরচা দিতাম কিংবা হোটেলে থাকতাম তো আমাদের প্রচুর টাকা খরচা হয়ে যেত। সেই জন্যই কিন্তু আমি অনলাইন থেকে এই তাঁবুটি কিনেছি, টেন্টটি কিনেছি। 15-20 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের প্রচণ্ড জ্যাম পার করতে হয়েছে আর প্রচণ্ড খাটনি করতে হয়েছে আমাদেরকে। রাস্তার যেদিক দিয়ে পারছি সেদিক দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। রাস্তার ধার, জমির নিচ দিয়ে যেদিক দিয়ে পারছি আমরা সেদিক দিয়ে কিন্তু যাচ্ছিলাম, পার করছিলাম এই 15-20 কিলোমিটার রাস্তা। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি পৌঁছতে পারছি। এতে সময় এখন হয়ে যাচ্ছে 10টা পার হয়ে গেছে মনে হয়। আর আমাদের মেন সমস্যা হয়ে গেল খাওয়ার থেকে এখন থাকার টেনশন বেশি। কারণ হচ্ছে থাকার ব্যবস্থা, কোথায় ক্যাম্প লাগাবো, কোথায় কি করব না করব, ওটাই মাথায় ঘুরছে খালি এখন আমাদের। প্রয়াগরাজে তো আমরা একদম মেলার ভিতরে ঢুকে গিয়েছিলাম, সেখানে ভালোভাবেই আমরা ক্যাম্প লাগিয়েছিলাম। কিন্তু রাম মন্দিরে এসে কী অবস্থা হবে, গিয়ে কী হবে না হবে সেটি আমাদের মাথাতে কিন্তু এখন পাক খাচ্ছে আর ঘুরছে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু অযোধ্যাতে ঢুকে গেছি। আর এখান থেকে অযোধ্যার রাম মন্দির দেখাচ্ছে 3 কিলোমিটার রাস্তা, আর 3 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আর দেখি আশেপাশে মন্দিরে কোথাও যদি আমরা জায়গা ভালো পাই সেখানে আমরা তাঁবু খাটাবো আজকে। সামনে রেল স্টেশনও আছে, সেখানেও আমরা দেখবো গিয়ে, যদি থাকার যদি কোথাও জায়গা পাই সেখানে আমরা থেকে যাবো আজকে রাত্রি। আর খাওয়া দাওয়া করা হয়নি, ঘুরতে সময় হচ্ছে এখন 10:30। আর একটি ভালো হোটেল দেখে আমরা সেখানে খেয়ে নেব যদি হোটেল পাই ভালো। রাম মন্দির इस तरफ आगे जाइए, आगे बढ़ेगा ओवर ब्रिज, हाँ हाँ बाएं कट जाइए। ये रास्ता राम मंदिर जाएगा कितने दूर? आप अंदर से जा नहीं पाएंगे, बाहर बाहर आप सीधा जाइए, वो नदी वहाँ पे लगाइए, पार्किंग में आपको गाड़ी लगाना है। 3 किलोमीटर पैदल जाना है। पार्किंग किस तरफ है पार्किंग? आप जाइए वहाँ पे, क्या नाम है, वहाँ पे आप गाड़ी खड़ा कर दें, जाइए यहाँ पार्किंग। উনি বলেন পার্কিংয়ে গাড়ি খাড়া করতে হবে, আর পার্কিং থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে গিয়ে রাম মন্দির। এটা নাকি রে? भैया এটা ये राम मंदिर जाएगा, ये रास्ता राम मंदिर বন্ধুরা ফাইনালি আমরা রাম মন্দির কাছাকাছি, খুব কাছাকাছি। আর তোমরা দেখতে পাচ্ছ সব হিন্দিতে লেখা, আমি সঠিক বুঝতে পারছি না। 3 কিলোমিটার। আর আজকে আমরা রাম মন্দির যাবো না, আজকে দেখি থাকার চেষ্টা করবো কোথাও। কালকে সকালে আমরা রাম মন্দিরে দর্শন করব। সবার প্রথমে আমাদেরকে আগে জায়গা দেখতে হবে থাকার। তো সামনে চলে এসেছি, আর সামনে মনে হয় পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি লাগাতে হবে। আমরা দেখি কতদূর যেতে পারি, যত কাছাকাছি গিয়ে গাড়ি আমরা তুলতে পারবো তত ভালো আমাদের। আর সামনে জাম রাস্তা।
এমনি গাড়ি নেই, বেশিরভাগ প্রাইভেট কার। এরা এমনভাবে ব্রেক করে না, কি এটা ওরে সামনে। তো বন্ধুরা একবার তোমরা দেখো যে মোটর শোরুমে ভিড় করা, দেখো দেখো লাইন লেগেছে, লাইন মোটর শোরুমে। একটি তীর্থস্থানে এসে মদ খাওয়া নিয়ে পাগলেরা, মদ ছাড়া হবে না। হ্যাঁ মন্দির ওটা মনে হয়। হ্যাঁ তো আমরা হোটেল দেখতে পেয়েছি, আগে খেয়ে নিই, ভিড় কম আছে আপাতত। এখানে খেয়ে নিই, তারপর দেখা যাবে কি হচ্ছে। এখানে ভাত পাওয়া যাবে মনে হচ্ছে, তো তাই। তো একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, ধাবার সামনে। তো চলো তো দেখি কি হয়। কি होगा भरपेट मिलेगा क्या? हाँ नेक्स्ट सलाद दे और दाल बोलो, दाल दाल चाहिए क्या? अरे दाल इधर सुनिए ना, भेजिए ना। আমরা এই হোটেলে খাবো, খাওয়া দাওয়া করবো। আর সামনে একটি হোটেলে এত ভিড়, আমাদের কথাই শুনছে না, সেই জন্য এদিকে আসলাম। তো খেয়ে দিয়ে দেখি, সামনে ওই জায়গাতে বাস সব দাঁড়িয়ে আছে, ওখানে দেখি চেষ্টা করবো, বলার চেষ্টা করব, বলে দেখবো যে ওখানে টেন্ট লাগাতে দেবে কিনা, তাবু, নাহলে ওখানে থেকে যাব। দেখা যাক কী হচ্ছে, আমাদেরকে দিচ্ছি আপডেট, হোয়াইট হোয়াইট আপডেট দিব এই ভিডিওতে। তো প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও, আর পাশের যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক আমাদের, তারপরে দেখা করছি তোমাদের সাথে।